দেখেছো ছোটবেলায় খেলা দেখেছো? হ্যাঁ দেখেছি তুমি নেড়া নেড়ু দেখেছো? একদম একদম। তোমার চুল উঠবে কবে? হয়ে গেল। বলো দল বদল করেছো কেন? কোনো পরিবর্তন নেই। পশ্চিমবঙ্গে মমতা মিনিমাম চুল ওঠে না। মাথায় তো চুল নেই আমার, তুমি দলটা কেন বদলেছো? বলছি ভাল্লুক আগে খেলা, জাস্টিফাই ভাল্লুক করো খেলা দল বদলু। বলছি, বলতে দাও। পাড়ায় 300টা ভোট পাওয়া মাল তুমি। ভাল্লুক খেলা দেখেছো? 300টা ভোট পাওয়া মাল দল বদলু করেছো। উত্তরটা নেই, তুমি গান্ধীর দল থেকে গডসের দলে গেছো। কুণাল দা তো রেগে গেলে হবে। ও বিজেপির আইডিওলজিতে থাকে। ও একটু বলা তুমি আগে নিজেরটা বলো। বললাম একটু জল খাও, আরে উত্তরটা দিচ্ছি। নিজেরটা বলো ভাই। কুণাল দা, ওটা দল শুনি। বদল করেছো কেন? বললাম ভাল্লুক খেলা দেখেছো? কোনোটাতেই আমি আচ্ছা, স্বাচ্ছন্দ্য এবার নই। আমি একটু বলে নি। তুমি দল বদল এ তো করেছো। বলতেই তো কেন? দিচ্ছ তুমি না। আগে আচ্ছা, দল বদলটা আচ্ছা, বলো। ঠিক প্রিজন ম্যানের মতন করছো। আরে ঠিকই তো, আমার হিম্মত আছে, আমি করছি। আবার সে ওরকমই তোমার করছো। মতো দল বদল আবার করি। বলে নিচ্ছি, বলে নি। কুণাল দা, শুভেন্দু অধিকারী ভাল্লুক তুমি খেলা চোর বলেছিলে। বলছি। এই সিটে বসে শুভেন্দুকে তুমি চোর বলছি। বলেছিলে। তাহলে তোমার তুমি আঙুল বলে এটা হয়ে শুনি। গেল। প্রশ্নই তুমি করে তো যাও। আঙুল তুলছো আমার আরে দিকে। সেটাই তো উত্তর আরেক বলে জায়গায় দিতে হবে। কুণাল দা সময় পেয়েছো। বলছি এবারে ভাল্লুক খেলা। আর এদিকে নজরুল সাহেব আপনার হ্যাঁ, নজরুল দা পরে আসবো, কুণাল দা, বই আগে লেখেননি? উত্তরটা। কুণাল দা একটু জল খাও না। 5 সেকেন্ড এর উত্তরটা দিতে জল খাও। দলটা বদলেছো কেন? ব্লাড প্রেসার বেড়ে যাবে। দলটা বদলেছো কেন? শোনো, এই সব গোপাল ভাট টাইপের স্টাইল অন্য জায়গায় করো। আবার সেই- দলটা বদলেছো কেন? এখানে প্রিজন ম্যান নেই, আচ্ছা, দুজনের জন্য শুধু নয়, কুণাল কুণাল ঘোষ দা। পালিয়ে যাই না। আচ্ছা, হ্যাঁ। যে দলে উত্তর। ছিলাম সেখানে বলি, আছি। বলতে দাও। পালিয়ে গেছে। হ্যাঁ। বলছি আমি তোমাকে জিজ্ঞেস করলাম ভাল্লুক খেলা দেখেছো কিনা, তুমি আমি বললে বললাম, বাঁদর খেলা দেখেছো? বলছি দুটোই দেখেছি। ওই বাঁদর খেলা দেখেছো? শোনো না। তুমি দলটা বদলালে কি আবার করে? সেই বলতে- কংগ্রেস না থেকে বলতে তুমি আচ্ছা, কিন্তু আমি তো বিজেপি বললাম, দলে ভাই, গেলে। আমি তো রিং মাস্টার নই, গান্ধীর যার ফলে এবার তুমি এবার গডসের দলে গেলে। সভ্য সমাজের নিয়মে আছে। কথা বলছো? আচ্ছা আচ্ছা, এবার শুনি, নৈতিকতা। এবার আচ্ছা, বলি এবার। গান্ধী থেকে আরে গডসে। বলতেই তো কুণাল দা, দিচ্ছে কুণাল দা, না। উত্তরটা শুনি এবার। বললাম না, এইসব ভাই, গোপাল বলতে ভাঁড় দাও। গিরি পরে করো। বলতে দাও। দলটা কেন বদলেছো? আরে তুমি আমি তো বসে তোমাকে বলছি না। শুভেন্দুকে তুমি চোর বলেছো, আজকে আমি ডিফেন্ড তো করছো। কুণাল ঘোষ খেলা দেখে বলছি না। তোর আচ্ছা, তোমার মতো আবার ইনফরমেশনটা তুমি আগে দিতেই হবে, আমার সেটা দলটা হচ্ছে বদলেছো। দুজনকেই থামালাম। আমি এক সেকেন্ড, আমি না আমি তুমি আগে কৌস্তবের কাছে দলটা মানে সবাই দেখেছে, লিড খবর ছিল। আবার বলতে না দিলে তো আরে না, সমস্যা। তুমি যদি ছিল, বিকৃত ছিল, ভাবে বলো, আমি তো ছিল। সেটা আরে- allow করতে পারি না। এটা ওপেন ফোরাম। ভাল্লুক বা বাঁদরের নিজের ওইসব- মতন ওইসব- করে তো ওইসব- খেলা ওইসব দেখানোর ভাল্লুক অধিকার বাঁদর নেই। নয়। যতক্ষণ না বাঁদর মাদারি খেলা, খেলা, মাদারি বাঁদর কি খেলা। করেছো? যেই তুমি মাদারিকে দল চোর বদল বলে করেছো অভিহিত কেন? করেছো। এবার আনইন্টারাপ্টেড দিতে হবে, সময় দিতে হবে। শুভেন্দু অধিকারী দল নৈতিকতার বদলু, প্রশ্নে ধান্দাবাজ, এমএলএশিপ থেকে দল পদত্যাগ বদলু, করে, ধান্দাবাজ, মন্ত্রিত্ব থেকে দল পদত্যাগ বদলু, করে, এই ধান্দাবাজ। যে মিনিমাম তোমার কোনো কুণাল দা, এবার থামালাম। এবার 1 মিনিট তো বলার সুযোগ পাবে। আমি নৈতিকতার কথা শুনবো না। শুনুন কুণাল দা, আমার মাথায় চুল আরে মাথায় চুল নেই, আমার পাগড়ি পরে বসে আছো তুমি। আর কি করে যাবে? আচ্ছা। মাথায় চুল নেই আমার, তুমি পাগড়ি পরে বসে মাথায় আছো। চুল ওঠে না। আবার দল বদলু। মাথায় তো চুল এবার নেই আমার, তুমি দেখুন, পাগড়ি অনুষ্ঠানটা বন্ধ করে দিতে পারি। যে বদলে হনকারী তার মুখে এত কথা শুনবো না। আপনি আচ্ছা, মুখ্যমন্ত্রীকে এবার হ্যারাস করার কথা বলেছেন। স্লোগান থেকে এবার বিষয় আসি, কুণাল দা, বিষয় আসি। মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন, এমন নির্লজ্জ দল। নেতি- বেশ, সব হলো, কিন্তু এটাও কোনো আদর্শ নৈতিকতার জায়গা হচ্ছে না। বেশ, থামালাম। আমি আলাদা করে কৌস্তব তোমার নেতা বাংলার আজকে। মানুষের স্বার্থে আজকে যে আমি বাংলার দল মানুষের বদলেছি, স্বার্থে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার উৎখাত মানুষের করবো বলে স্বার্থে যা জীবনে বলেছি চুল উঠবে না। প্রতিজ্ঞা করে এখনো জীবনে করছি। চুল উঠবে না। আরে ও মাথায় চুল জীবনে নেই, আমার চুল পাগড়ি উঠবে পরে না। ঘুরছো তুমি। বাংলার আমার মানুষের মাথায় চুল স্বার্থে নেই, তুমি পাগড়ি মাথায় পরেছো। চুল উঠবে তার না ভালো লাগছে, সারাদিন। তুমি আমাকে তুমি অনুকরণ আগের করছো। বার কিন্তু বেশ, আমাকে বেশ, অনুকরণ শোনো, করো, তোমার যদি সিরিজ দেখুন, হয় ভালো। দুটো- কিন্তু মাথায় পাগড়ি পরলে কৌস্তব পাচ্ছে, আওয়াজ হবে না। বিশ্বাস করুন, কে কৌস্তব চুল পাচ্ছিল, গজানো যেটা তেলের দল বদলু বিজ্ঞাপন মানে? হতে পারে, কিন্তু সেটা এডিটর কৌস্তবের মতো দল বদলু নয়, এরা নীতির কথা বলে। কংগ্রেস করতো গান্ধীর দল, গডসের দলে গেছে। কোন নৈতিকতার কথা বলে এরা? তৃণমূল কেন এসেছিল? আমার মামলা আমি বুঝে নেব। তৃণমূল জোট কেন কিন্তু করেছিল? যে যা ইচ্ছা করুক। বিজেপি আমি সাহেব বলছি, তৃণমূল জোট কেন তোমাকে করেছিল? বলিনি, তোমাকে বলিনি। জিজ্ঞেস করছি, জোট কেন দ্বিতীয় এই শোয়ে তুমি ফাইল বার করতে পারো। এই কৌস্তব, এই শুভেন্দু অধিকারীকে চোর বলে অ্যারেস্ট চেয়েছিল, তখন কংগ্রেস করতো। আজকে তার বিরোধী দলনেতা বলে তাকে নেতৃত্ব দিচ্ছে। এর বেলাও নৈতিকতা আসে না? এই দল বদলুগুলো, এরা দুজন এত বক্তৃতা করলো, একটা উত্তর দেয়নি। বুয়াদার উত্তর দেয়নি, আমার উত্তর দেয়নি। দিচ্ছি তো। ম্যাডামও বলেছে না, তাহলে একটা পয়েন্ট শুনছি। সেটা হচ্ছে দেশব্যাপী যাদের যাদের অভিযুক্ত বলে বিজেপি দাবি করেছে, তাদের যখন নিয়েছে তখন কোন নৈতিকতা কাজ করেছিল? মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী, আসামে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা। এই পার্টটার উত্তর কিন্তু বিজেপির দুই বেশ, তরুণ এবার তরুণীরা নেব। ব্যাখ্যা করে দেয়। আমি একটু আসি, বলি। সরাসরি আসি। কুণাল দা, ওই এটা হচ্ছে, যেহেতু আমার জীবনে একটি উত্থান পতনের ঘটনা আছে, তো ফলে আমাকে সেই ইস্যুটা ফেস করতে হয়, এবং তাতে আমার কোনো আপত্তি নেই। যে বিষয়টা আলোচনা হলো, যেটা অনেকে জানেন না, বা যারা জানেন, সুমন্ত জানবেই, বা বাকিরা যারা জানেন, আমি যেমন বলি যে আমার ক্ষেত্রে চক্রান্তমূলক মামলা হয়েছে, আমি কিন্তু সেটা শুধু এখানে মাইকে বলছি না।
আমি এই লড়াইটা কিন্তু সিবিআই এর ঘরে এবং সুপ্রিম কোর্ট অবধি নিয়ে গেছি, যে কারণে তখন যার দায়িত্বে আমাকে গ্রেফতার করা হয়েছিল সুপ্রিম কোর্টের অনুমোদনে শিলং শহরে গিয়ে আমি কিন্তু তাকে আমার সামনে মুখোমুখি সিবিআই অফিসাররা জেরা করেছেন সেই দৃশ্য করিয়েছি। ভারতবর্ষে আর কখনো পারিনি। খুব বিস্তারিত বলবো না, সুপ্রিম কোর্টে মামলাটা এখনো চলছে। ফলে আমাকে যারা হ্যারাস করেছে আইনিভাবে সেই বড় কর্তাকেও শিলং অবধি নিয়ে গিয়ে আমার সামনে বসিয়ে মুখোমুখি জেরা করেছি, এবং জেরার কি রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছে সিবিআই সেটা মোটামুটি সকলে জানেন। বাকি পরবন্দি তখন আমি বিচারপতিকে বলতে পারছি না, কিন্তু এখন আমার মামলায় আমি কোর্টের উপর আস্থা রাখি, কোর্টে যাই, কখনো আমার আইনজীবী অয়ন সওয়াল করেন, কখনো কোনো দিন আমি নিজে সওয়াল করি। ফলে এখন কোনো প্ররোচনায় পা দিয়ে আমি এমন কোনো কথা বাইরে বলবো না যাতে বিচারপতি বিরক্ত হবেন। যার যার বাড়তি আগ্রহ কোর্টের মামলার দিন যেতে পারেন। বলছি তিন তোমার উত্তর নেব। এত কিছুর পরেও আমার একটা ধারণা ছিল নীতিগত, আমি একটা গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ দলে থাকি। ফলে আমার সঙ্গে দলের বা দলের কারুর দূরত্ব হলেও আমার একটা জেদ ছিল, আমি একদিন না একদিন দেখাবো এই দলের হয়ে একজন সৈনিক হিসেবে আমি পারফর্ম করে দেখাবো যে আমি কুণাল ঘোষ অন্যায় করে নিয়ে আছি। কিন্তু আমি